স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রকৃত ব্যাংক হলো ক্ষুদ্র ঋণ ব্যবস্থার ব্যাংক, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ব্যাংকিং ব্যবস্থা চলবে বিশ্বাসের উপর এবং সারা বিশ্বকে এখানে ফেরত আসতে হবে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA ভবন উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নকল ব্যাংক নিয়ে সারা বিশ্ব তোলপাড়, যেখানে আগেই জামানত নিয়ে অবিশ্বাস শুরু হয়। এসব ব্যাংক ও গ্রাহকরা আজ হাওয়া, টাকা নিয়ে লোপাট উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় টিকে আছে। একই সাথে সারা বিশ্ব বাংলাদেশের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সিস্টেম ফলো করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। ক্ষুদ্র ঋণদাতাদের মাইক্রো ব্যাংকের আওতায় আনার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। ব্যাংক কোনটা, কাজে যেটা প্রকৃত ব্যাংক সেটির দিকে আমরা নজর দিই না। আমরা কোনো রকমের বুঝ দেওয়ার মতো করে যাই। যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত, তোলপাড় করে ফেলছি সারা দুনিয়া। এই হলো পরিহাস, যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম। এটা ব্যাংকিং না, ব্যাংকিংটাও এইটা। প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে। এটাই হলো মানুষের ব্যাংক। মানুষ যেখানে আসতে পারে তার নিজের পরিচয়, তার টাকার পরিচয় না। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের শপথ পড়ানোর দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। পরে মিছিলটি কিছুটা ছত্রভঙ্গ হয়ে আবারও নগর ভবনের সামনে ফিরে গেছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলনকারীরা নগর ভবনের সামনে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরাও। গেজেট প্রকাশের পরও ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন তারা। এর আগে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হয় সাধারণ মানুষের সাথে বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচি ঘিরে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা আপাতত এটুকুর ভিতরে আছি, এরপরে পরিস্থিতি বলে দেবে আমরা কোন দিকে যাব। জনবিস্তার ঘোষণের জন্য এই সর্বস্তরের জনগণ, ঢাকা দক্ষিণবাসী যে কোনো আন্দোলন সংগ্রামে নেওয়ার জন্য প্রস্তুত। এই আন্দোলন, এই দাবি অবিলম্বে যাতে মানে, না মানলে এই সরকারের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব পান্থ। তার কাছ থেকে জানবো আরও তথ্য। হাসিব, সচিবালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে তো তারা আবার তো নগর ভবনে ফিরে গেছে। এখন আন্দোলনকারীরা কি বলছে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ সাথী। আমি এই মুহূর্তে অবস্থান করছি নগর ভবনের সামনে। কিছুক্ষণ আগে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম নগর ভবন থেকে তৃতীয় দিনের কর্মসূচি। নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় অভিমুখে একটি পদযাত্রা করার কথা ছিল, তবে পদযাত্রা ঠিকই হয়েছে। তবে সচিবালয়ের প্রবেশের ক্ষেত্রে তারা পুলিশি বাধার মুখে পড়েছিল, তবে সেখানে তারা কোনো বিশৃঙ্খলা করেনি। তারা জানিয়েছিলেন এমনটি যে আসলে তাদের মেয়র হিসেবে ইশরাককে যতক্ষণ পর্যন্ত শপথ করানো হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে। এর পরবর্তীতে তারা কিন্তু সেখান থেকে ঘুরে এসে নগর ভবনের সামনে পুনরায় অবস্থান করেছেন এবং অবস্থান করে তাদের বিক্ষোভ কর্মসূচি করছে। আমরা একটু যদি কথা বলি, যারা এখানে অবস্থান করছে তারা এই মাত্র কিন্তু আসলে জানিয়েছে আগামীকালকের কর্মসূচি হিসেবে কিন্তু আসলে তারা আগামীকাল 10টা থেকে তারা কিন্তু সেই নগর ভবনে বিক্ষোভ কর্মসূচি চালু করবে বলে কিন্তু তারা এই মুহূর্তে জানিয়েছে। আমরা একটু কথা বলবো একজন বিএনপি নেতার সঙ্গে যে আগামীকালকের কর্মসূচি আপনাদের কি, এবং আজকে সচিবালয় বাধার মুখে পড়েছিলেন সেখানে না। সচিবালয় আসলে পুলিশ প্রাণ নিরাপত্তার জন্য ব্যারিকেড দিয়ে রেখেছে, আর আমাদের সচিবালয় কোনো কর্মসূচি ছিল না। আমরা আগামীকালও এই জায়গায় অবস্থান কর্মসূচি নিব যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ না করানো হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। ধন্যবাদ। যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না করানো হয় ততক্ষণ পর্যন্ত চলবে এই নগরবাসীর বিক্ষোভ এবং আন্দোলন সংগ্রাম। সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে জানাচ্ছিলাম সাথী। হাসিব, আপনি থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আরও তথ্য সংগ্রহের জন্য আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ।
প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনে কাজ করছে বিএনপি, এই কথা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান তিনি। বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে দরকার সুষ্ঠু নির্বাচন। বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে জানিয়ে মঈন খান আরও বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা নিজেদের দাবি করে বাংলাদেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল, যা পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা বাংলাদেশে সকলের স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই, মিডিয়ার স্বাধীনতা চাই। বিএনপি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব, এবং আমরা চাই সেটা করতে একটি মাত্র, আমরা বলেছি একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আবাসন ভাতা, বাজেট বৈষম্য এবং দ্বিতীয় ক্যাম্পাসের দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর শাটডাউন তুলে ক্লাসে ফিরেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বাভাবিক হয়েছে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আবাসিক হল হিসেবে ব্যবহার করা শিক্ষার্থীরা ফিরে গেছে মেস বাসায়। এদিকে পাঠ্যক্রমের ক্ষতি এড়াতে 17 ও 24 মে শনিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউজিসির বরাতে কথা জানানো হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার খোলা সরকারি বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান। ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিন ছুটির মধ্যে 2 দিন নির্বাহী আদেশে ছুটি থাকায় 17 ও 24 মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের সব ব্যাংক ও শেয়ার বাজারও খোলা আছে। বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ আলাদাভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলছে। একই সঙ্গে শেয়ার বাজারে অন্যান্য কর্মদিবসের মতো লেনদেন চালু আছে। এছাড়াও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সহ অধস্তন সব আদালতে এই দিন দাপ্তরিক ও বিচার কাজ চলছে। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।